আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা অনেক দিন যাবৎ একটি ভিডিও আপলোড দিতে বলতেছেন যে ভাই, যেহেতু পেনশন একবারে উঠে যাচ্ছে, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাজস্ব খাত ব্যতীত পেনশন বর্তমানে নাই, আর আপনার 2025 জুলাই থেকে বাংলাদেশে আর কোনো পেনশন সুবিধা থাকবে না, তাহলে নতুন যারা চাকরিপ্রার্থী, যারা চাকরিতে ঢুকবে, যারা আগ্রহী, সরকারি চাকরির কি হাইপারটা কমে যাবে? যেটা আগে যেটা মূল্যায়ন ছিল সেটা কি কমে যাবে? সেটার কি আর আগের মতো আর মূল্যায়ন থাকবে না? আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তাই আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন পেনশন নিয়ে। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আর চাকরি যে কোনো তথ্য পেতে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাকরির যে কোনো বিষয়ে পড়াশোনার জন্য সংক্ষিপ্ত সাজেশন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। এখন সরকারি চাকরি আগে কিন্তু এই যে পেনশন চালু হওয়ার আগেও কিন্তু একটা ছিল যে সরকারি চাকরি সোনার হরিণ। এখন আমি কথা বলি, এই যে কয়েকদিন যাবৎ যে দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলন করতেছে, তারপর কয়েকটা মানে যাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের কর্মচারী কর্মকর্তারা আন্দোলন করতেছে। কিসের জন্য আন্দোলন করতেছে? তারা বলতেছে যে তাদের ভাষ্য মতে তারা বলতেছে আগে পেনশন যখন চাকরিটা শেষ হইতো 40 বছর বা 38 বছর চাকরি করার ফলে, চাকরি করার শেষে আমরা পেনশনটা যখন বিক্রি করতাম একসাথে 40 লাখ 50 লাখ টাকা একসাথে পেতাম। তারপর প্রতি বছর মৃত্যু পর্যন্ত কিছু টাকা আমরা বেচিক হিসাবে পেতাম। আমার জীবনটা চলে যেত, বা চাকরি শেষ হওয়ার পরে একটা বাড়ি করতাম, একটা কিছু করতাম, বা একটা মূল্যায়ন ছিল। এখন সর্বজনীয় পেনশনের ফলে কি হইলো? এটার ফলে ধরেন তারা বলতেছে, বা আমারও কথা এবং তাদের ভাষ্যমত তারা বলতেছে, এখন আমি যখন চাকরি শেষ করব, আমি যতদিন বাঁচবো, ধরেন আমি আমার বয়স 30 বছর বয়সে চাকরি নিলাম আর 30 বছর চাকরি করলাম 60 বছর পর, তারা আমি যতদিন বাঁচবো, ধরেন আমি আল্লাহ বলার কোনো কিন্তু ভাষ্য নাই কতদিন বাঁচি, ধরেন আমি বাঁচলাম কয় বছর, 70 বছর, 10 বছর, তাহলে আমি ভাতাটা পাইলাম। এবার আমার ওয়াইফ ধরেন 75 বছর, বলছে যে তার যে নমনি তার ওয়াইফ সে পাবে 75 বছর পর্যন্ত। তাহলে আমার ওয়াইফ যদি 75 বছর পর্যন্ত পায়, আমার ওয়াইফ যদি উদাহরণস্বরূপ 90 বছর বাসে, তাহলে তার 15 বছরের দায়ভার কে নেবে? এই একটা প্রশ্ন কিন্তু আছে। তারপর এই টাকাটা বলছে যে একসাথে আমি দেবো 3000, মানে 2500, আমার কর্তৃপক্ষ, আমি যেখানে চাকরি করি সেই অফিস দেবে 2500, 5000 করে জমা হবে। তারপরে একসাথে টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে, কি হবে, এই নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের খোলাসা বা কোনো ধরনের কিন্তু এখনো হয় নাই, বা কোনো ধরনের প্রজ্ঞাপন এরকম জারি করে নাই যে চাকরি ছেড়ে দিলে সে ধরেন 30 বছর 25 বছর চাকরি করলো সে কত টাকা পাবে, বা এই ধরনের কোনো কিন্তু এখনো করে নাই। এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন চলতেছে, অনেক চলতেছে, এখনো এই ধরনের কোনো খোলাসা কিন্তু করে নাই। ঠিক আছে, যেহেতু আপনারা বলবেন যে বিশালতর আন্দোলন হচ্ছে না কেন? বিশালতর আন্দোলন হচ্ছে না কারণ যে আমি এটা বলি, যারা আগে চাকরি নিচ্ছে তারা তো পেনশন পাবে, যারা নতুন যারা চাকরি নিচ্ছে তারা পেনশন পাবে না। আর সেই ক্ষেত্রে যদি সম্পূর্ণভাবে যারা আগে চাকরি নিছে তারা পেনশন বন্ধ হইতো, তাহলে দেখতেন কি একটা আন্দোলন হয়, অফিস আদালত সব বন্ধ করে দিয়া আন্দোলন চলতো। এখন যারা চাকরি আগে নিচ্ছে তারা তো পেনশন পাবে, সেই ক্ষেত্রে তো আর কোনো নাই, যারা আগে চাকরি নিয়েছে তারা পেনশন পাবে, তাতে আন্দোলন আর হবে না। কারণ নতুন যারা চাকরি নিবে, তারপর নতুন চাকরি হওয়ার পরে পরবর্তীতে যদি আন্দোলন হয়, অনেক সংগঠিত হয়ে যে পেনশন আমরা চাই, পেনশন চাই, সেটা যদি হয় সেটা হলো পরের বিষয়। এখন কিন্তু আন্দোলন হবে না, কারণ পেনশন তো যারা চাকরি করতেছে তারা পাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো, যে চাকরি পেনশন বন্ধের কারণে কি সরকারি চাকরির মূল্যায়নটা কমলো নাকি? অবশ্যই কমলো। অনেক শিক্ষিত ছেলেবান তো চাকরি নিবে না,
তার প্রাইভেট কোম্পানিতে চাকরি নেবে। একটা 16 থেকে 20 নাম্বার গ্রেড বা 14 থেকে 20 নাম্বার গ্রেডে বেতন পাবেন হলো 16 থেকে 14,000 থেকে 16,000 টাকা। তাতে কি জীবন চলবে? একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা স্টুডেন্ট চাকরি নিলে 30 থেকে 40,000 টাকা বেতন পাবে প্রথম অবস্থায়। তারপর আবার সরকারি চাকরিতে পেনশন নাই। 16,000 টাকায় তারা চাকরি করতো, যদি পেনশনটা থাকতো বা পেনশন সুবিধা থাকতো তাহলে চাকরিটা করতো। যে যারা 16,000 টাকা বেতন পাই, চাকরি শেষে 50 লাখ 60 লাখ পাবো, সেটা তো আর পাওয়ার, সে তো আর পাবে না, তার নমুনি পাবে না, তার পরজন্ম পাবে, তার লাভ কি? এই। আর 2 নম্বর পয়েন্ট হলো চাকরির হাইপারটা কমবে কি? কয়েকদিন আগে আমার একটা ছেলে ফোন দিছে হোয়াটসঅ্যাপে, ফোন দিয়ে বলে যে ভাই আমি এক জায়গায় চাকরির কথা বলছি, নাম বলবো না, 4th শ্রেণীর চাকরি, 20 নম্বর গ্রেড, বেতন পাবে 14,000 থেকে 15,000 টাকা। তার 15 লাখ টাকা চাইছে তার চাকরিতে। কি অবস্থা? 14 লাখ 15 লাখ। এই হাইপারটাও অবশ্যই কমবে, কারণ রিটায়ার্ড নাই, তুই আজীবন চাকরি করবি, আজীবন। তুই তো একসাথে 5 লাখ টাকা জমাইতে পারবি না 14,000 টাকা বেতনে। একসাথে 5 লাখ টাকা জমানো সম্ভব না 14,000 টাকা বেতনে। তাহলে তুই 15,000 টাকার চাকরি নিয়ে আর তুই খাতের মধ্যে পড়। এই হাইপারটাও কমবে। আর মেন কথা হলো পেনশন বন্ধ হওয়ার কারণে সরকারি চাকরির একটু মান কমে যাবে। ওই মানটা না, মানে এটা নেওয়ার যে একটা মান, সেটা কমবে পেনশন যে বন্ধ হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওর টপিকটা ছিল পেনশনের কারণ কি সরকারি চাকরির মূল্যায়ন কি কমে গেল, মান কি কমে গেল? অবশ্যই কমলো ভাই। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকল ধরনের আপডেট পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।